হ্যাঁ, তুমিই তো বলেছিলা যে ঈদের আগে বাড়িতে আসবা। আসতেই তো চেয়েছিলাম, কিন্তু বিষয়টা বোঝো, দেশে আসলে কোরবানি দেওয়া আর হবে না। কি গো ছোট বউ, সারাদিন স্বামীর সাথে কথা বললে হবে? রান্নাও তো করা লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজ করো, আমি এখন রাখছি, পরে আবার ফোন দিব। আচ্ছা ঠিক আছে, রাখো তাহলে। ভাবি, আপনি যান, আমি কাপড়গুলো গুছিয়ে আসছি। তাড়াতাড়ি আসো। কাজের জন্য তো কথাই বলতে পারি না, যেমনি কথা বলা শুরু করব তার ভিতরেই কেউ না কেউ চলে আসবে। আমার আর কথা বলাই হয় না। কি বড় বৌমা, তুমি আবার রান্নাঘরে আসলা কেন? ছোট বৌমা কই? কি করবো আম্মা, আপনার ছোট ছেলের বউ তো সারাদিন মোবাইলে পড়ে থাকে, জামাইয়ের সাথে সারাদিন ধরে কথা বলে। তাহলে কি আমি আপনার জন্য আমার স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিব? কেন, তোমাকে কি আমি কথা বলতে নিষেধ করেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী তো বিদেশে কাজ করে না। সে তো সারাদিন আমার সাথে ফোনে বসে থেকে কথা বলে। সে তো বিদেশে কাজ করতে যায়নি, আমার সাথে কথা বলতে গেছে, তাই না? কি বৌমা, তুমি সারাদিন মোবাইল দেখো কেন? হ্যাঁ, আর মোবাইল আমার ছেলের সাথে সারাদিন ধরে কথা বলো। দেখেন আম্মা, আপনার ছেলে তো সময় পায় না, সারাদিন কাজ করে, হয়তো কিছুক্ষণ সময় পায় তাই আমার সাথে কথা বলে। সারাদিন তো তুমি আর মোবাইলে কথা বললে তো আমাদের পেটে ভাত যাবে না, ভাত তো রান্না করতে হবে, নাহলে খাবো কোত্থেকে? যাই হোক, বড় বৌমা ছোট বৌমা তোমরা ঝগড়া করো না, দুইজন মিলে মিশে রান্না করো। এত যে পটর পটর করে কথা বলছো, রান্না বান্না করবে কে? হ্যাঁ, আর কখন বা রান্না করবা? ঠিক আছে ভাবি, আপনাকে রান্না করা লাগবে না, আমি তো আসছি নাকি, আমি একাই পারবো সব রান্না করতে। তো রান্না করো, আমি চলে আছি। সারাদিন সংসারে সব কাজ করা লাগবে, আবার বকাও খাবো। মোট কথা, আমার স্বামীর সাথে আমি একটু শান্তি মতো কথাই বলতে পারবো না। অথচ এই সংসারের পিছে আমার স্বামী বেশি টাকা খরচ করে। তারপরও এই সংসারের সব কাজ আমাকেই করতে হয়। দিন শেষে কাজও করতে হয়, আবার বদনামও ঘাড়ে নিতে হয়। না, মাথাটাও প্রচুর ব্যথা করছে। এইদিকে তো দেখছি মাথা ব্যথার কোনো ওষুধই নেই। কি করব এখন? যাই ভাবিকে বলি, ভাইয়া বাড়িতে আসার সময় আমার জন্য একটা ওষুধ নিয়ে আসবে। কুরবানি নিয়ে তেমন কথা হয়নি মা। ভাবি মনে হয় কারোর সাথে কথা বলছে। আজকে মনে হয় আমার শাশুড়ি আমার দেবরের সাথে কথা বলবে কুরবানি নিয়ে। আচ্ছা, প্রতিবারই তো তোর দেবর কুরবানি দেয়, তো তোর যা কিছু বলে না এটা নিয়ে? না, তা রাগ করবে কেন? তাহলে তো তোর দেবর আর যা দুটাই খুব ভালো মানুষ, তাই না বল? দেবর যখন বিদেশে যায় তখন জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছে। তখন আমার শাশুড়ি শ্বশুর বলেই দিয়েছে, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, সংসারের খরচ, কুরবানি, আকিকা যা যা লাগে সবকিছু ওকেই দেওয়া লাগবে। তখন তো আমার দেবর রাজি হয়েছে। তা ভালো করেছে। তোর দেবর তো বিদেশে গিয়ে ভবিষ্যতের জন্য টাকা পয়সা সব জমিয়ে নিয়েছে, কিন্তু তোদের জন্য তো আমার টেনশন হয়, তোরা কি করবি? হ্যাঁ মা, ও নিয়ে তুমি টেনশন করো না। তোমার জামাই আমার আমার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমিয়েছে। অল্প অল্প করে টাকা জমিয়েছে। তোমার জামাই পাগল নাকি? ও আমার সব কথা শুনে। ও নিয়ে তুমি টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছি। কি বলিস, জামাই তোর অ্যাকাউন্টে টাকা রেখেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার জামাই যে যে বেতন পায় ওই বেতনের অর্ধেক সংসার দেয় আর অর্ধেক টাকা আমার অ্যাকাউন্টে জমায়। তোমার জামাই পাগল নাকি? ওই হাত খরচটাও আমার কাছ থেকে নেয়। তুমি ওগুলো নিয়ে টেনশন করো না। যাক, এতদিনে তোরা কাজের কাজ করেছিস। তুই আবার বেশি সংসারে টাকা গেল খরচ করে ফেলিস না। ভালো করে জমিয়ে জমিয়ে রাখ, পরে কাজে লাগবে। আমি তো শুধু ভাবি তোর যা কি যে যদি কিছু বলো, বলে সংসার খরচ বিদেশ না গেছে, দেয়। লাখ লাখ টাকা ইনকাম করছে, এই সংসারের এই খরচগুলো করবে না? ঠিকই করবে। থাক মা, বেশি কথা আবার বলিস না, কে কোথায় থেকে আবার শুনে ফেলবে, তখন তোকে আবার খারাপ ভাববে। হ্যাঁ 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 মা, তুমি ঠিকই বলেছো, কে কখন শুনে ফেলবে। হায় রে আমার প্রবাসী স্বামী রে, সে রক্তে ঘামানো টাকা দিয়ে পরিবার পালছে, আর সেই ভাই ভাবি তার সব ব্যাংক ব্যালেন্স নিয়ে নিজের আখের গোছাচ্ছে। কবে যে বুঝবে আমার স্বামীটা? এটাই বুঝি প্রবাসী ভাইদের চরম বাস্তবতা। না, মাথাটা খুব ব্যথা করছে, ভাবির কাছে ওষুধ চাই। আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে, আমি একটু নিশ্চিন্ত আচ্ছা ঠিক হলাম। আছে, রাখো তাহলে। ভাবি। ছোট বউ, কিছু বলবা নাকি? হ্যাঁ, বলছিলাম ভাইয়া কখন আসবে? তোমার ভাইয়ার আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যাবে। কেন, কিছু বলবা নাকি? হ্যাঁ ভাবি, ভাইয়াকে মাথা ব্যথার ওষুধ আনতে বলতাম। মাথা ব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নাও। ভাবি, আমি খুঁজলাম, প্যারাসিটামল নেই বাসায়। আচ্ছা, তাহলে তুমি অপেক্ষা করো, রাত্রে বাড়াতে তোমার ভাইয়া যখন বাসায় আসবে তখন নিয়ে আসতে বলবো নি। আচ্ছা ঠিক আছে ভাবি। যাও, তুমি তাহলে একটু যে ঘুমিয়ে থাকো গা, তোমার ছেলে তো আমার ছেলের সাথে খেলছে। সমস্যা নাই, ওকে নিয়ে টেনশন করো না, তুমি যে একটু ঘুমাও। আচ্ছা ভাবি। আচ্ছা ছোট বউ আমার মায়ের সাথে কথাগুলো শুনে ফেলেনি তো? কিন্তু শুনলে তো রিয়াক্ট করতো, কিন্তু কিছুই তো বললো না। কি জানি শুনতে পেলো কিনা। হ্যালো।
হ্যাঁ, কি করছো তুমি? আর কণ্ঠটা এরকম লাগছে কেন? তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, জ্বর আসছে আর মাথাটাও খুব ব্যথা করছে। মাথা ব্যথা করছে, জ্বর এসছে, তো জ্বরের ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, ভাইয়াকে বলেছি, ভাইয়া আসার সময় নিয়ে আসবে বলেছে। আচ্ছা, আমিও পাশের বাড়ির চাচির ছেলেকে বলছি ওষুধ এনে দিতে। আরে না, আমি রাত্রে বেলাতে খেয়ে নিব। তুমি চুপ করে থাকো। না না না, কাউকে বলা লাগবে না, কোনো সমস্যা নেই, থাক। তুমি চুপ করে থাকো তো, চাচির ছেলে ওষুধ নিয়ে আসবে, তুমি এখন ওষুধ খেয়ে একটু ঘুমাবা, তাহলে দেখবো কমে যাবে। আচ্ছা ঠিক আছে। ছোট বৌমা, গোসলে যাচ্ছ? বাবু কই? বাবুরে কি গোসল করিয়েছো? জি, বাবুকে গোসল করিয়ে দিয়েছি। ছোট বৌমা শোনো, তোমার ছোট ননদের কলেজে ফর্ম পূরণের টাকা লাগবে। আবার এইদিকে কুরবানি তো চলে আসলো, কুরবানিও তো দেওয়া লাগবে, তাই না? না আম্মা, এই বিষয়ে কোনো কথা হয়নি। তোমার বড় ননদেরও তো কিছু কাপড় চোপড় দেওয়া লাগবে, আবার ছোটটাকেও দেওয়া লাগবে। না দিলেও তো হয় না, কিছু একটা তো দেওয়াই লাগবে। তুমি ছোট কাকাকে বলো আমাকে একটু যেন কল দেয়। ঠিক আছে আম্মা, রাত্রে বেলাতে যদি আমাকে কল দেয় তাহলে আপনাকে কল দিতে বলবো নি। ঠিক আছে বৌমা। এ বৌমা, এই নাও ওষুধটা ধরো। পাশের বাড়ি তোমার চাচি শাশুড়ির ছেলে দিয়ে গেল। আর এবার তোমার বাবুকে খাইয়ে দাও, অনেক বেলা হয়ে গেল। ঠিক আছে আম্মা, আমি এক্ষুনি বাবুকে খাইয়ে দিচ্ছি। এই নে বাবু, খেয়ে নে। নে। খাবি না? ঠিক আছে, খাওয়া লাগবে না। আপনি আবার বললে তো বিশ্বাস করেন না। আমি এত বছর ধরে এই সংসারে এসেছি, আমাকে দেখেছেন বাইরের কারোর সাথে কথা বলতে? কিন্তু আপনার ছোট বউ সবার সাথে হ্যাল হ্যাল করে কথা বলে বেড়ায়। ঠিকই বলেছো বড় বৌমা, আমিও কদিন থেকে খেয়াল করে দেখছি। আজকে ছোট ছেলে ফোন দিক, তারপরে দেখছি। আমি যে প্রবাসীর বউ, তাই আমার সবকিছুতেই দোষ, সবকিছুতেই আমার কলঙ্ক। হ্যালো। হ্যাঁ, তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, মাথা ব্যথা কমেছে। শোনো, তোমাকে না আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো কি কথা? আমি না মায়ের বাড়িতে থাকতে চাই। আবার তোমার ভাঙা ক্যাসেট চালানো শুরু করেছো? মায়ের বাড়িতে তোমার থাকা হবে না। কেন, মায়ের বাড়িতে থাকলে কি হবে? এই তুমি আমার সাথে আবার চালাকি করা শুরু করছো, তাই না? আমি পাগল নাকি? এরকম পাগল অনেক দেখেছি। তুমি আমার সাথে চালাকি করছো নাকি? চালাকি করে পার পাবা না কিন্তু। আমার মা ভাই কি তোমার টাকায় চলবে? আমার মা ভাই ইনকাম করে না? শ্বশুর বাড়িতে থাকতে তোমার সমস্যা কোথায়? এখানে আমার মা আছে, ভাই আছে, ভাবি আছে। তুমি এখানেই থাকবা সবার সাথে মিলেমিশে। তুমি কেন বাবার বাড়িতে গিয়ে থাকবা? আমি এখানে থাকতে চাই না। তুমি কেন এখানে থাকতে চাও না সেটা তো বলো। এখানে আমার মা, ভাই, ভাবি সবাই তো তোমার টেক কেয়ার করে, সবাই তো ভালোবাসি। তাহলে কেন তুমি থাকবা না? ও, এত মা ভাই ভাবি যে করছো, তোমার ভাই ভাবি তোমার নাকের ডগার নিচ দিয়ে যে ব্যাংক ব্যালেন্স করে ফেলছে, তুমি কি কিছু করতে পেরেছো? কিছুই তো করতে পারোনি। তুমি শুধু সংসারের পিছনে টাকা ঢালতেই আছো, ঢালতেই আছো। তুমি আমার ভাইয়ের বিরুদ্ধে উস্কাচ্ছ, হ্যাঁ? আমার ভাই কেমন তো আমি জানি না? আমি সবই জানি। তুমি মিথ্যা কথা কেন বলছো, হ্যাঁ? তুমি বোকার স্বর্গে বাস করছো, বুঝছো? তুমি বোকার স্বর্গে বাস করছো। কি বলতে চাও তুমি? আমার ভাই আমাকে ধোকা দিচ্ছে? ভাবির ঘরে যাচ্ছিলাম, তখন তোমার ভাবি তার মায়ের সাথে খুব সুন্দর করে গল্প করছে। মা, তুমি টেনশন করো না, আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে, তুমি এগুলো নিয়ে কোনো টেনশনই করো না। তুমি কি করছো? হ্যাঁ, তুমি এত কষ্ট করে তুমি কিছু টাকা জমাতে পেরেছো? তুমি তো 1 টাকাও কি জমাতে বলছো পারোনি। তুমি? এগুলো সত্যি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে এক্ষুনি কথা বলছি। এগুলোর একটা ব্যবস্থা করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি দেখছি। হ্যালো মা। হ্যাঁ বাবা, তুই কেমন আছিস বাবা? দূর প্রবাসে তোমাদের ছেড়ে আছি, আল্লাহ যেমন রেখেছে সেটাই হ্যাঁ বাবা, আমি আলহামদুলিল্লাহ। তোর জন্য সব সময় দোয়া করি, তুই ভালো থাক। ওই দূর প্রবাসে থাকিস, মাকে ছাড়া, মায়ের যে কত কষ্ট হয় তোকে আর কি করে বলবো বল। তোমার বৌমা বললো তুমি নাকি কল দিতে বলেছিলা? হ্যাঁ বাবা, আমি ফোন দিতে বলেছিলাম। হ্যাঁ, সামনে তো কুরবানি ঈদ আসছে, কুরবানি দেওয়া লাগবে। আবার তো ছোট বোনের পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে, ওখানে টাকা লাগবে। আবার এদিকে বাড়ির কাজটাও শুরু করেছে, অর্ধেক বাকি আছে। তুই তো কিছু আর জানালি না, কিছু তো বললি না। হ্যাঁ, আমার মনে আছে, ছোট বোনের বিয়েটা দিতে হবে, আবার বাড়ির কাজ অর্ধেক আছে, সেটাও কমপ্লিট করতে হবে। কিন্তু বাড়ি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আর বাড়িটা কার নামে হবে মা? কার নামে আর হবে বাবা? তোর নামে আর তোর ভাইয়ের নামেই হবে, 2 ভাইয়ের নামে।
দুই ভাইয়ের নামে যখন বাড়িটা হবে তাহলে আমি একা খরচ করব কেন মা? তাহলে বড় ভাই আর আমি দুই ভাই মিলেই বাড়িটা করি। আমি তাহলে কুরবানির আগে বাড়ি চলে আসি, বাড়ি আসার পরে কতটুকু খরচ হবে জেনে দুই ভাই মিলে ভাগ করে বাড়িটা করলে সহজ হবে, তাই না? তুই এগুলো বাবা। আমার কাছে তেমন টাকা পয়সা নেই মা, আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেটাও বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে? হ্যাঁ মা, এর জন্যই আমি জিজ্ঞেস করলাম তোমার কাছে। কি বলিস বাবা, তুই তুই এখন দেশে চলে আসবি, তোর বোনের বিয়েটা দেওয়া হয়নি, বাড়িটা কমপ্লিট করা হয়নি, তুই এখন দেশে এসে কি করবি বাবা? মা তুমি বুঝছো না কেন? এখানে তো কোনো কাজ নেই, তাহলে আমি এখানে থেকে কি করব? আমি দেশে চলে এসে কোনো কাজ করি। না 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 বাবা, তুই একটা ওখানে কিছু একটা ব্যবস্থা কর। তুই দেশে আসিস না বাবা, তুই দেশে আসিস না। ভাইয়াকেও ফোন দিয়েছিলাম, ভাইয়াও বললো এখন দেশে আসার দরকার নেই। আমি যে এতগুলো ইনকাম করে টাকা পাঠালাম সেই টাকাগুলো কই মা? দেখ বাবা, আমি তোদের শত্রু না, আমি তোদের ভালো চাই। না মা, তুমি আমার ভালো চাও না, তুমি তোমার বড় ছেলের ভালো চাও। সেজন্য সব টাকাগুলো দিয়ে তোমার বড় ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছো। কি বলিস তুই এগুলা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তোমরা আমাকে টাকার মেশিন মনে করো, এর জন্যই তো তোমার বড় ছেলে আমার টাকার কোনো হিসাব দিচ্ছে না। তুই তো জানিস তোর ভাইয়ের অবস্থা কেমন। আমাকে আর বোঝাতে এসো না মা, আমি সব বুঝতে পেরে গেছি। তোমার ছেলে এখন বলে সে নাকি সব টাকা সংসারেই খরচ করে ফেলেছে। আচ্ছা বাবা, তোর ভাই আসুক দুপুরে, আমি ভাইয়ের সাথে কথা বলে তোকে আমি বলবো নি। দেখো মা, আমি আমার বউ সন্তান ফেলে এসে এই দূরপ্রবাসে অনেক কষ্ট করে তোমাদেরকে টাকা পাঠিয়েছি, তার প্রতিদান আজকে আমি পাচ্ছি। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমার বউ এখন থেকে ওর বাবার বাড়িতেই থাকবে। ও মা, বউ বাপের বাড়িতে থাকতে যাবে কেন? এখন থেকে আমার বউ ওর বাপের বাড়িতেই থাকবে, আর যত খরচ আমি ওর বাবার বাড়িতে ওকে পাঠিয়ে দিব। তুই তো আমার অ্যাকাউন্টেই দিস ওর খরচ, আর আমি তো ওকে দিয়ে দিই। মা, আমি আমার বউকে যতগুলো হাত খরচের টাকা দিই সবগুলো কি তুমি দাও? দাও না তো, তুমি তোমার মেয়েদেরকে দাও। দেখ বাবা, দুই একবার এরকম সমস্যা হয়েছে, তাছাড়া প্রতিবারই তো আমি তোর বউকে টাকা দিয়ে দিই। ওই তো আমাদের এখানে 3 বেলা খাচ্ছে দাচ্ছে, পোশাক আশাক যা কিনছে, যা যা ভালো লাগে সবই তো করে। আমি কি ওর টাকা নেই নাকি? দেখো মা, একজন মানুষের শুধু খাওয়া খরচ আর পোশাক আশাক হলেই হয় না, ওর কিছু পার্সোনাল খরচও তো থাকতে পারে। দেখ বাবা, তুই যে ওর অ্যাকাউন্টে টাকা পাঠাবি, ওই যে ওর বাপের বাড়িতে থাকবে, এখনকার কিন্তু যুগে প্রবাসীর বউরা টাকা পয়সা নিয়ে কিন্তু চলে আসে অন্য ছেলের হাত ধরে। তোর বউ যাবে না তার কোনো গ্যারেন্টি আছে বল? আমার বউয়ের ওপর বিশ্বাস আছে মা, আর যে যাওয়া সে শ্বশুর বাড়িতে থাকলেও যাবে, বাপের বাড়িতে থাকলেও যাবে। শ্বশুর বাড়ির থেকেই তো তোর বউ এর সাথে কথা বলে বেড়াচ্ছে, ওর সাথে কথা বলে বেড়াচ্ছে। আজকেই তো তোর রহিমা চাচির ছেলে এসে ওষুধ দিয়ে গেল। এগুলো কি করা ঠিক বল তুই? মা, রহিমা চাচির ছেলেকে আমি বলেছিলাম ওষুধ আনতে, সবকিছুতেই আমার বউকে দোষ দাও কেন? তোমাদেরকে তো অনেক বিশ্বাস করলাম, এবার আমার বউকে বিশ্বাস করে দেখি। আমরা প্রবাসী ভাইরা যাকে বিশ্বাস করে টাকা পাঠাই তার কাছ থেকে দিন শেষে ধোঁকা খেতে হয়। কাকে বিশ্বাস করব আর কাকে করব না আমরা এটাই বুঝতে পারি না।